তোমরা যারা বিদ্যাসাগর ইউনিভার্সিটি থার্ড সেমের স্টুডেন্ট রয়েছো, তোমাদের অনেকের এসইসি রয়েছে, অনেকে ইএলটি চুজ করেছে অনেক কলেজ। তো আমি ইএলটিটা করাচ্ছিলাম, তো আরেকটু কিছু করিয়ে দিই যাতে তোমাদের সুবিধা হয়। আর এসইসি ভিডিওটা আমি আপলোড করে দিচ্ছি, তোমরা দেখে নিও। ঠিক আছে, প্রথমে যেটা রয়েছে ইএলটি থেকে ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি। সো এখানটায় তোমাকে বলা হচ্ছে এখনকার বর্তমান যুগে কতটা ইনফরমেশান টেকনোলজি হেল্প করছে তোমাকে, এটা নিয়েই তোমাকে বলা হচ্ছে, তোমাকে এটা ডিসকাস করতে হবে। সো প্রথম কথা দেখো, ইম্পর্টেন্ট অফ ডিজিটাল স্কিল। সো ইট ইজ নট কমন বিলিভ বাট ইট ইজ এ ফ্যাক্ট দ্যাট দোজ হু ডু নট কিপ আপ উইথ দ্য টাইমস আর লেফট বিহাইন্ড। এটা আমরা ডারউইনের তত্ত্বেও পড়েছি। সিমিলারলি ইন দ্য চেঞ্জিং এনভায়রনমেন্ট বোথ দ্য টিচার অ্যান্ড দ্য স্টুডেন্ট উইল অলসো হ্যাভ টু ডেভেলপ দ্য নিউ স্কিল সাচ আচ। মানে আমরা খাতা পেনের তো থাকবেই, তার আগে যে বর্তমান যে সমাজ এগোচ্ছে কম্পিউটার বেসড, সো এখান থেকে তোমাকে কিন্তু জ্ঞান আহরণ করতে হবে। সো এটাই তোমাকে বলা হচ্ছে। ঠিক আছে, সো প্রথম তোমাকে যেটা মনে রাখতে হবে, ইনফরমেশান কমিউনিকেশন স্কিল, দেন থিঙ্কিং অ্যান্ড প্রবলেম সলভিং স্কিল, সেলফ ডিরেক্টেড লার্নিং অ্যান্ড ডিজিটাল স্কিল অ্যান্ড স্কুলিং বাই লিঙ্কিং টু রিয়েল ওয়ার্ল্ড এক্সাম্পল। সো প্রথমে যেটা রয়েছে ডিজিটাল এর মধ্যে পড়ে যাচ্ছে কম্পিউটার বেসিক। তো অপারেটিং এ কম্পিউটার আর ল্যাপটপ তোমাকে চালাতে জানতে হবে। বেসিক অফ কম্পিউটার জানতে হবে, ইন্টারনেট, গুগল, ইউটিউব, অনলাইন কম্পিউটার কোর্স অ্যান্ড বুক লাইব্রেরি এগুলো জানা উচিত। নলেজ অফ ইমেল, ব্রাউজার, আন্ডারস্ট্যান্ডিং অফ নেটওয়ার্কিং অ্যান্ড নলেজ অফ ইন্টারনেট। সো হোয়েন এভার ইউ ফাইন্ড এ নিউ ওয়ার্ল্ড ইউ মাস্ট সার্চ ইন গুগল ইন সার্চ। ওকে, গুগল তোমাকে সার্চ করতে হবে কোনো যদি তুমি কিছু আলাদাভাবে শিখতে চাও। ঠিক আছে, দেন দেখো ইনফরমেশান অ্যান্ড কমিউনিকেশান টেকনোলজি। ইনফরমেশান রেফার্স টু দ্য কালেক্ট অ্যান্ড দ্য এক্সচেঞ্জ ডাটা. So in any information system the input is called data and output is called informations. তুমি যেটা ইনপুট দিচ্ছ সেটা ডাটা, তুমি যেটা পাচ্ছ আউটপুট সেটা ইনফরমেশন হয়ে যাচ্ছে তোমার কাছে। ঠিক আছে, এগুলো একটু জানতে হবে। সো এডুকেশন অ্যান্ড টেকনোলজি আর ক্লোজলি রিলেটেড টু ইচ আদার। ঠিক আছে, যেটা আমরা করাচ্ছি অনলাইনে সেগুলো কিন্তু জাস্ট ইনফরমেশন টেকনোলজি বেসড, এটা মডার্ন। ঠিক আছে, হোয়াইল এডুকেশনস ব্রিং দ্য ডিজিয়ার চেঞ্জ ইন দ্য বিহেভিয়ার অফ চাইল্ড, সো টেকনোলজি প্রোভাইডস দ্য ডিরেকশনস টু ব্রিং দ্য ডিজিয়ার চেঞ্জ ইন দ্যার বিহেভিয়ার্স। সো the information technology is used to collect, secure and control and calculate and transmitted information, সেগুলো জানা উচিত। সো ইনফরমেশান অ্যান্ড টেকনোলজি ইন দ্য ফিল্ড অফ এডুকেশনে কতটাভাবে কাজ করছে। সো কম্পিউটার ইন ক্লাসরুম, এখন অনেক স্মার্ট ক্লাসরুম রয়েছে, ইজিলি তোমাকে বিভিন্নভাবে দেখানো হচ্ছে থটসগুলো, ফিজিক্সের মোশনস এগুলো ইজিলিভাবে দেখানো হচ্ছে। ঠিক আছে, কারেন্ট, ইলেকট্রিসিটি এগুলো ভালোভাবে তোমাকে 3D প্রজেক্টে দেখানো হচ্ছে। ঠিক আছে, বা বিভিন্ন আমাদের স্টোরি বা আমরা যে পড়লাম আর্মস অ্যান্ড দ্য ম্যান বা লেগুন, এগুলো অনেক স্টেজড হয়েছে, ড্রামা হয়েছে, এগুলো দেখতে পারো। ঠিক আছে, দিলে তোমার ভালোভাবে ব্যাপারটা আরও ইজিলি হয়ে যাবে। দেন ওয়্যারলেস ক্লাসরুম মাইক্রোফোনস, ঠিক আছে, এগুলো তো আমরা ইউজ করে থাকি। এডুকেশান ওয়েবসাইট বিভিন্ন রকম রয়েছে, তোমরা সেগুলো থেকে বিভিন্ন ডাটা কালেক্ট করতে পারো। মোবাইল রয়েছে, ডিরেক্ট টু হোম ডিটিএইচ যেটা রয়েছে, এটা ইউজ করি না কিন্তু এখন নেটওয়ার্ক বেসড হয়ে গেছে। এবারে কম্পিউটার সিস্টেম তোমাকে কিছু কালকে দেবে, তোমাকেগুলো জানতে হবে। প্রথমে হার্ডওয়্যার কী, মানে যেটা হার্ডওয়্যার মানে বুঝতে পারছো যেগুলো আমরা টাচ করতে পারছি। দ্য ডিভাইস দ্যাট পারফর্ম ইনপুট অ্যান্ড আউটপুট, প্রসেসিং অ্যান্ড কন্ট্রোল অ্যান্ড স্টোরেজ মেমোরি আর কল হার্ডওয়্যার। মানে কিবোর্ড হয়ে যাচ্ছে, মনিটর হয়ে যাচ্ছে, ওগুলো হার্ডওয়্যার। সিপিইউটা কি, সিপিইউ কন্ট্রোল প্রসেসিং ইউনিট, সো ইট ইজ অলসো কল্ড দ্য ব্রেইন অফ কম্পিউটার, এগুলো জানা আছে। ইট কন্ট্রোলস অল দ্য ফাংশন অফ দ্য কম্পিউটার, ইট ইজ expressed in MHz, Hertz, GHz is that part of the CPU it is that is associated with the mathematical and logical operations. And the input unit, keyboard রয়েছে, মাউস রয়েছে, স্ক্যানার রয়েছে, জয়স্টিক রয়েছে, টাচ স্ক্রিন রয়েছে, বারকোড রিডার ইটিসি রয়েছে, আউটপুট ইউনিট রয়েছে, প্লটার রয়েছে, প্রজেক্টর রয়েছে, র্যাম রয়েছে, র্যান্ডম অ্যাক্সেস মেমোরি, রম রয়েছে, রিড অনলি মেমোরি, ম্যাগনেটিক ডিস্ক রয়েছে, হার্ড ডিস্ক রয়েছে, ফ্লপি ডিস্ক রয়েছে। এগুলো আমি বলতাম, অ্যাকচুয়ালি জাস্ট একটু জেনে রাখো এগুলো, যাতে কাল যদি কোশ্চেন দিয়ে তুমি ভয় পেয়ে যাবে না। ঠিক আছে, সফটওয়্যার সিস্টেমস, অ্যাপ্লিকেশন সফটওয়্যার, হ্যাঁ, এগুলো একটু জানতে হবে। এবং কম্পিউটার ল্যাঙ্গুয়েজ তোমাকে জানতে হবে, মেশিন ল্যাঙ্গুয়েজ কি জানতে হবে, অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ কি জানতে হবে। আমি যেগুলো বলে দিচ্ছি তোমরা কোথাও না কোথাও একটা সার্চ করে একটু দেখে নেবে, কালকে যেতে যেতে দেখে নিতে পারো। ঠিক আছে, আমি করতে পারতাম, যেহেতু সফট স্কিলটা দেওয়া নেই তো ওরা বলছে, তো ওদের দেওয়ার জন্য আমি এগুলো আর করিনি। সো হাই লেভেল ল্যাঙ্গুয়েজ, কম্পিউটার ভাইরাস, MS ওয়ার্ড এগুলো অনেকে জানা আছে, MS এক্সেল অনেকেই কাজ করি আমরা, HTML, ঠিক আছে, হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ, মাইক্রো প্রসেসর, বাগ এটা জানা হবে উচিত। মানে হোয়াইট এরিয়া নেটওয়ার্ক, মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক এগুলো জানতে হবে। দ্য জয়স্টিক, স্ক্যানার, মডেম এগুলো একটু জানতে হবে। এইগুলো যে জাস্ট কীভাবে তুমি কম্পিউটারকে হ্যান্ডেল করবে বা তোমার জ্ঞানটা আছে কি না, এবং সেগুলো কীভাবে তুমি তোমার ক্লাসরুমে লাগাবে, এটাই তোমাকে জানতে চাইছে। ওগুলো করলে মোটামুটি হয়ে যাবে। আর যে বেসিকগুলো ফোনেটিক স্কিলগুলো রয়েছে সেগুলো জেনে নাও, আমি তো যেগুলো দিয়ে দিলাম সেগুলো একটু দেখে নাও, হয়ে যাবে। বেস্ট অফ লাক সবাইকে, আশা করি সবার এক্সাম ভালো হবে, ভয় পেও না। একটা কথা বলবো,
থ্যাংক ইউ সো মাচ সবাইকে কাছে থাকার জন্য, এতটা সাপোর্ট করার জন্য। সবাই সঙ্গে থেকো এবং ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকতে পারো এবং তোমার বন্ধুদের সঙ্গে শেয়ারও করে দিতে পারো, যাতে আমরা একটা ফ্যামিলি ক্রিয়েট করতে পারি। থ্যাংক ইউ সো মাচ সবাইকে। কালকে সবাই ভালো করে পরীক্ষা দাও এবং সবার এক্সাম ভালো হবে, এটা আমার তরফ থেকে বেস্ট উইশেস সবার জন্য থাকলো।